আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আজকের রেসিপিটা কি হবে। আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না। যারা একদমই রান্না পারেন না তারাও আমার এই ভিডিও দেখে একদম প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তারাও রান্না করতে পারবেন। তো চলেন প্রথমে শুরু করি। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিব। তেল নিয়ে আমরা ফার্স্টে আলুটাকে একটু ভেজে নিব। গরুর মাংসে যদি আলুটা একটু ভেজে নিই তাহলে আলুটা অনেক সফট হয় আর খেতে অনেক ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে আমরা উঠায় রাখবো। আমরা আলুটাকে উঠিয়ে রাখলাম। এরপর দিয়ে দিব আমাদের মাংসটাকে। এখানে আমি তেল চর্বি হাড্ডি সহ সব ধরনের মাংস নিয়েছি। এরপরে দিয়ে দিব আমাদের কুচি কুচি করা পেঁয়াজ, তারপর দিয়ে দিব আদা বাটা, তারপর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, তারপর দিয়ে দেবো জিরে বাটা, পরিমাণ মতো কাঁচা শুকনো ঝাল, আপনারা যে যেমন ঝাল খান সেরকম দিবেন। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ, তারপর ধনিয়া গুঁড়া 1 চামচ, তারপরে এলাচ, গোলমরিচ, দারচিনি, তারপরে আবার তেল দিব একটু পরিমাণ মতন। তেল দিয়ে আমরা এইটাকে ভালোভাবে মাখাই নিব। তারপর লবণ দিব। লবণ দিয়ে এইটাকে আমরা ভালো করে মাখায় নিব। এইভাবে মাখায় নিয়ে রান্না করলে মাংসটা অনেক সুস্বাদু হয়। এই জন্য আপনারা এইভাবে গরুর মাংস রান্না করবেন, অনেক ভালো লাগবে। মাখায় নিয়ে এখন আমরা জালটা দিয়ে দিব। এটাকে এখন ঢেকে দিব। আমাদের মাখানো হয়ে গেছে প্রায়। এইটাকে এখন 10 মিনিটের জন্য আমরা ঢেকে রাখবো। তারপর উঠায় আর একটু নাড়া দিব। এখন এইটাকে আমরা কষাবো। গরুর মাংস রান্না করার সময় গরুর মাংসটা যত কষাবেন তত ভালো লাগবে। এই জন্য যতটুক পারা যায় বেশি করে কষাইতে হবে। আমরা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। গরুর মাংস রান্না করতে গেলে পেঁয়াজটা বেটে দেওয়া লাগে না, পেঁয়াজটা আস্তে আস্তে দিলেই গলে যায়। আমরা আবার ঢেকে দিব। তারপর আমাদের ভেজে রাখা আমরা আলুগুলো দিয়ে দিব। মাঝে আমরা একটু পানি ইউজ করছিলাম কষানোর পরে। তারপরে আমাদের ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দিছি। এখন এইটাকে আর 10 মিনিট ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আপনারাও যে কেউ এইভাবে একদম সহজ পদ্ধতিতে বাসায় বসে এভাবে রান্না করতে পারবেন। যারা একদম নতুন তারাও এটা রান্না করতে পারবেন। আর সামনে ঈদ, আপনারা এভাবে রান্না করতে পারেন মাংসগুলা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমাদের রান্না কিন্তু প্রায় অনেক শেষের পথে। রান্না প্রায় শেষ। এখন 5 মিনিট হয়ে গেলে আমরা পরিবেশন করব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।